আসসালামু আলাইকুম। আমি মনিরা মুন্নি। কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল, আর সাথে থাকছে সহজভাবে শীট তৈরি করার একবারে নতুন কৌশল। এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। প্রথমেই সবজি মিক্স তৈরি করে নিব। আর তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল, আপনি চাইলে এখানে সয়াবিন তেল অ্যাড করে নিতে পারেন। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি হালকা আছে ভেজে নিয়ে ফ্রোজেন করে রাখা পেঁয়াজের কলি, মটরশুঁটি, পাতলা করে কেটে নেওয়া গাজর কুচি, ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম, শসা কুচি। এবার স্বাদ মতো লবণ দিয়ে উপকরণটা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু সবজি থেকে কিছুটা পানি বের হবে, আর এই পানি দিয়ে কিন্তু সবজিটা রান্না করে নিতে হবে। চুলার আঁচ মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পর পর এভাবে সবজির পানিটা এক পর্যায়ে শুকিয়ে আসলে এখানে অ্যাড করে দিব আগে থেকে চিংড়ি মাছ কাটিং করে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। সবজির সাথে অ্যাড করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে এভাবে সবজিটা কুক করে নিতে হবে। এ পর্যায়ে 2টা ডিম আগে থেকে সেদ্ধ করে কুচি করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। ধনিয়া পাতা কুচি, টমেটো সস অ্যাড করে দিয়ে চুলার আঁচ একবারে লো আঁচে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে অনবরত কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল সবজি মিক্স। এখানে শীট তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে পারলে খুব সহজেই কিন্তু শীট তৈরি করে নিতে পারবেন। আর প্রথমেই পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ টিস্পুন চামচ থেকে কিছুটা কম কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, 1 কাপ পানি থেকে অর্ধেক পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মিশিয়ে নিব। বাকি পানিটা অল্প অল্প করে অ্যাড করে নিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। এবার বাকি পানিটাও এভাবে অল্প অল্প করে অ্যাড করে নিব আর খুবই স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নেওয়ার এক পর্যায়ে একটা ছাঁকনিতে সেঁকে নিতে হবে যাতে ভিতরে কোনো গুটি বা দানা না থাকে। অর্ধেক পরিমাণ ব্যাটার চেলে নিয়েছি, বাকিটা স্টিনারে রেখে দিয়েছি। পরবর্তী টাইমে এটা চেলে নিব। আর যতটুকু চেলে নিয়েছি এটা দিয়ে এখন শীট তৈরি করে নিব। আগে থেকে প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। ব্যাটার অ্যাড করে দিয়ে প্যানে চারপাশে ঘুরিয়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে এভাবে পাত্রে ঢেলে নিতে হবে। এরপরে ফুটন্ত গরম পানিতে প্যানটা রেখে দিতে হবে 3 থেকে 4 সেকেন্ড। রেখে দিলেই কিন্তু দেখা যাবে তৈরি হয়ে যাবে শীট। এরপরে আলতো হাতে এভাবে তুলে নিয়ে আবারও প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে সেম আগের মতো শীট সবগুলোই এভাবে তৈরি করে নিতে হবে গরম পানির ভাপে। সেম প্রসেসে সবগুলো শীট তৈরি করে নিব। আবারও একটা শীট তৈরি করে দেখিয়ে দিব। এক্সট্রা যে ব্যাটারটা আছে এটা কিন্তু এভাবে ছড়িয়ে নিয়ে চারপাশটা ভালোভাবে মুছে নিয়ে গোলাকার শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। এক্সট্রা ব্যাটারটা যদি ছড়িয়ে না নেন তবে কিন্তু শীটটা খুব বেশি পাতলা হবে না। আর এরপরে কিন্তু মোটা শীট দিয়ে যদি আপনি সমোসা কিংবা রোল তৈরি করে নেন খুব বেশি একটা মুচমুচে হবে না। এভাবে পাতলা করে তৈরি করে নিয়ে এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভর্তি করে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই শীটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে আর নরমও আছে। আপনি যেদিকে ভাঁজ করে নেবেন খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে।
এটা দিয়ে রোল তৈরি করে নিলে কিন্তু খুব বেশি মুচমুচে হবে, কারণ এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করা আছে। পরিমাণ মতো বেটার অ্যাড করে দিলাম। 4-5টা এভাবে সেল করে নিতে হবে যাতে ভেজে নেওয়ার সময় খুলে না যায়। এরপরে এভাবে মুড়িয়ে নিলাম। সেম প্রসেসে আপনি সবগুলো এভাবে তৈরি করে নিতে পারবেন। এরপর সবগুলো রোল তৈরি করে নিয়ে ভেজে নিতে হবে গরম তেলে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে আপনি পরিবেশন করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।